ধূপগড় রাজ্যের রাজা চিন্তক ছিলেন অত্যন্ত রূপবান ও প্রজাবৎসল। সেই সঙ্গে ছিল তার অমোঘ প্রকৃতিপ্রেম। রানী হীরামতি ছিলেন রাজার যথার্থ অর্ধাঙ্গিনী। একদিন যখন রাজা জঙ্গলে পায়চারি করছেন, দূর থেকে এক নারী তাকে লুকিয়ে লুকিয়ে লক্ষ্য করছে। আয় আয় মুনিয়া, চন্দনা, বুলবুলি, কোথায় তোরা? আয় রে। আহা, এমন একজন প্রকৃতিপ্রেমী মানুষকে যদি জীবনের স্বামী হিসেবে পেতাম, তাহলে এই জীবন আমার সার্থক হতো। এবার তো ফিরতে হবে মহারাজ। ঠিক ঠিক, চলো চলো। খেয়ে নিন মা, খেয়ে নিন। না না, আমার ভালো লাগছে না খেতে। বাবা আসেনি এখনো? এই যে আমি এসে গেছি। কি হয়েছে মা তোর? বাবা, আমি রাজা চিন্তককে বিয়ে করতে চাই। তা বেশ তো, তুই যা চাস তাই পাবি। তোর কোনো চিন্তা নেই মা আমার। মেয়ের দাবি মানতে জাদুকর বাবা এসে পৌঁছন রাজার বিছানার পাশে। তুলে নিয়ে যান ঘুমন্ত রাজাকে। এ কি? আমি কোথায় শুয়ে আছি? রানী, রানী! বলুন মহারাজ। এ কি? আপনি কে? আপনি এখানে কি করছেন? আমি এই মায়ার রাজ্যের রাজকন্যা। আমার জাদুকর বাবা আপনাকে এনেছেন। আমি আপনাকে দেখে মুগ্ধ রাজা। আমি আপনাকে বিয়ে করতে চাই। না না, এ অসম্ভব। আমি বিবাহিত। আমি রানীকে ভালোবাসি। না না, আমাকে যেতে দিন। রাজা দৌড়ে বাইরে আসেন, কিন্তু পালাতে পারেন না। চারপাশের মায়াবী পরিবেশ, জীবজন্তু সবাই মিলে তার পথ রোধ করে। মহারাজ, শান্ত হন। কোনোভাবেই আপনি এখান থেকে পালাতে পারবেন না। ওদিকে পরের দিন রাজপ্রাসাদে হই হই রই রই কাণ্ড। রাজাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি কি কিছুই বুঝতে পারেননি? না, তাছাড়া বন্ধ ঘর থেকে তিনি কোথায় গেলেন কিছুই বুঝতে পারছি না। প্রণাম রানীমা, খোঁজ পেলেন? না মন্ত্রীমশাই, রাজাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাইকে বলে দিন মহারাজ অসুস্থ, আজ সভা বসবে না। আমি নিজেই খুঁজতে বেরোবো। যথাজ্ঞা রানীমা। রাত গভীর হলে রানী একটি কালো চাদর মুড়ি দিয়ে নিঃশব্দে প্রাসাদ থেকে বেরিয়ে পড়েন। মহারাজ, আপনি তো কিছুই খাচ্ছেন না। দয়া করে কিছু মুখে দিন। না না, দয়া করে আমাকে মুক্তি দেন। আপনি আমাকে বিয়ে করলে মুক্তি পাবেন। আমি তো বলেইছি আমার পক্ষে সেটা সম্ভব নয়। আমাকে বিবাহ করলে এই রাজত্বও আপনার হবে। রাজত্ব পাওয়ার কোনো লোভ আমার নেই। বিবাহ না করলে যে মুক্তি পাবেন না, তাই এই শর্ত মেনে নিন। না না, এই রকম কোনো শর্ত আমি মানব না। জাদুকর আমাকে এখানে মেয়ে করে রেখেছেন ঠিকই, কিন্তু আমি মানবী, জাদুকরের আসল সন্তান নই। আমি আপনার সঙ্গে আপনার রাজত্বে চলে যাব। না না, হতেই পারে না। রাজকুমারী, পিতা আপনাকে ডাকছেন। আসছি। মহারাজ, আমি যদি বলি তাহলে আমার পিতা আপনাকে ভস্ম করে দিতে পারে। বেশ, তবে তাই হোক। ক্রমশ রাত গভীর হয়। রানী হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েন। গভীর জঙ্গলের মধ্যে এসে রানী দেখেন দূরে একটা মাটির কুটিরে আলো জ্বলছে। কেউ আছেন? দয়া করে আমাকে একটু জল দেবেন। কি মা তুমি? প্রণাম বাবা, আমি ধূপগড় রাজ্যের রানী। রাজাকে খুঁজতে বেরিয়েছি, একটু আশ্রয় চাই। রানী হিসেবে আশ্রয় দিতে পারবো না, মা হিসেবে চাইলে পাবে। তবে তখন সন্তানের সেবা করতে হবে। পারবে তো? পারবো বাবা। তাহলে এসো, রান্না করো, আমাকে খাও। এরপর এই চালের দানা নাও, একবারই ব্যবহার করা যাবে। স্বামীকে উদ্ধার করতে কাজে লাগবে। রানী সাধুর সেবা করেন, রান্না করেন, খাওয়ান। সাধু তৃপ্ত হয়ে তাকে উত্তর দিকে পাঠান। না না, উজা উজা, এখন কি করব? সাধুর দেওয়া চাল ব্যবহার করা ছাড়া উপায় নেই। রানী, রানী, তুমি কি করে এই মায়ার জগৎ ভাঙলে? সে অনেক কথা। এখন ফিরে চলুন রাজপ্রাসাদে মহারাজ। হায় হায়, আমাদের রাজত্ব কোথায় গেল? আমায় ক্ষমা করুন, আমি জাদুকরের পালিতা আসল সন্তান নই। চিন্তা নেই বোন, তুমি আমাদের সঙ্গেই থাকবে। ক্ষমাই তো রাজধর্ম। রানীর বোন মানে আমারও বোন। অতপর ধূপগড় রাজ্যে মিলল শান্তি। রাজা, রানী ও নতুন বোন সুখে থাকতে লাগলেন।
আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটুখানি ভালোবাসা আমার জন্য অনেক বড় পাওয়া। ধন্যবাদ।